হাই এভরিওয়ান, আমরা গত ক্লাসে দেখেছি রসায়ন চ্যাপ্টার 11 এই 4টি ধাপের মধ্যে ইথেন প্রস্তুতি, ক্লোরিনেশন বিক্রিয়া এবং ইথিন এবং ইথাইনের সাথে ব্রোমিন সংযোজন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইথিনের সাথে পানি সংযোজন বিক্রিয়া। চলো বন্ধুরা শুরু করা যাক ইথিনের সাথে পানি সংযোজন বিক্রিয়া। আমরা যেটা দেখব ইথিনের সাথে পানি সংযোজন বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়। তাহলে চলো দেখা যাক। ইথিন আমরা কি জানি? ইথিন হচ্ছে জানি CH2 ডাবল বন্ড CH2, এবং আমরা কি জানি? পানি পানি জানি কি H2O। এবং আমরা কি নেব? আমরা যেটা নেব সেটা হচ্ছে 20% H2SO4 এবং 2% HgSO4 এবং 80°C তাপমাত্রা। তাহলে ইথিন আমরা লিখি এখানে ইথিন, এবং এখানে লিখি পানি। ইথিনের সাথে পানি সংযোজন করলে 20% H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিড, ফিউরিক অ্যাসিড, এবং HCSO4 মানে হচ্ছে মার্কিউরিক অ্যাসিড, মারকিউরিক অ্যাসিড। তাহলে ইথিনের সাথে পানি সংযোজন করলে প্রভাবক হিসাবে আমরা যেটা নেব 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক অ্যাসিড এবং 80°C তাপমাত্রা। এটা নেওয়ার সাথে সাথেই আমরা দেখব যে ইথিনের সাথে পানি সংযোজন করলে কি উৎপন্ন হচ্ছে CH3CHO। এটাকে বলা হয় অ্যালডিহাইড। তাহলে আমরা কি শিখলাম? যে ইথিনের সাথে পানি সংযোজন করলে প্রভাবক হিসেবে নেব 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক অ্যাসিড এবং 80°C তাপমাত্রায় উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়ে যাচ্ছে? CH3CHO, অ্যালডিহাইড উৎপন্ন হয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটাই পর্যন্ত।